প্রবোধ চন্দ্র দে, যাকে গোটা দুনিয়া চেনে মান্না দে নামে। কণ্ঠের জাদুতে তিনি হিন্দি, বাংলা, মারাঠি, গুজরাটি সহ প্রায় 24টি ভাষায় গান গেয়েছেন। 60 বছরেরও বেশি সময় ধরে সঙ্গীত চর্চা করে তিনি হয়ে উঠেছিলেন উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ গায়ক। কফি হাউসের আড্ডা, যদি কেহ তোমার হৃদয় স্পর্শ করে, জীবনে কি পাবো না, এরকম অগণিত গান তার কণ্ঠেই অমর হয়ে আছে। তবু এই মহান শিল্পীর শেষ জীবনটা ছিল অশ্রু, অবহেলা আর নিঃসঙ্গতায় ভরা। জীবনের দীর্ঘ সময় কাটিয়েছেন কলকাতা ও মুম্বাইয়ে, কিন্তু শেষ জীবনে মান্না দে চলে গেলেন বেঙ্গালুরুতে, কারণ ছোট মেয়ে সুমিতা সেখানে কিছু কাজ শুরু করতে চাইছিল। মুম্বাই ছাড়ার সময় তিনি বলেছিলেন, ছোট মেয়ে কিছু কাজ করতে চায়, তাই ওকে তো একা ফেলে রাখা যায় না। কিন্তু সেই স্থানান্তরই তার জন্য হয়ে দাঁড়ালো এক অনাকাঙ্ক্ষিত অধ্যায়। সহশিল্পীরা অভিযোগ করেছেন, বেঙ্গালুরুতে গিয়ে ধীরে ধীরে তিনি যেন চরম অবহেলার শিকার হন। বিখ্যাত গায়িকা আরতি মুখোপাধ্যায় বলেছেন, দিনের পর দিন ফোন করেছি কিন্তু কেউ ধরেনি। এমনকি মান্নাদার জন্মদিনে এক জনপ্রিয় শিল্পী শুভেচ্ছা জানাতে গিয়েও ঘরে ঢুকতে পারেননি, জানালা দিয়ে প্রণাম জানিয়ে ফিরে এসেছেন।